পহেলা বৈশাখ আজ আমাদের কাছে উৎসব, আনন্দ আর নতুন শুরুর প্রতীক। কিন্তু এই দিনের শুরুটা ছিল একেবারেই ভিন্ন। প্রায় 450 বছর আগে মুঘল আমলে সমাজটা ছিল সামন্ততান্ত্রিক। সহজ কথায় রাজা বা সম্রাটের অধীনে বড় বড় জমিদাররা থাকতো, আর সাধারণ কৃষক বা প্রজা তাদের জমিতে কাজ করত। মালিকানা না থাকলেও ফসল ফলাতো তারা, কিন্তু সেই ফসলের উপর তাদের পূর্ণ অধিকার ছিল না। সম্রাট আকবর এক সময় দেখলেন হিজরি ক্যালেন্ডার অনুযায়ী খাজনা আদায়ে অনেক সময় কৃষকের ঘরে ফসলই থাকে না। তাই ফসলের মৌসুমের সাথে মিলিয়ে চালু করা হলো ফসলি সন, যা পরে বাংলা সনের ভিত্তি হয়ে ওঠে। কিন্তু এই পরিবর্তন কৃষকের স্বস্তির জন্য ছিল না, বরং খাজনা আদায়কে আরো নিশ্চিত করার জন্য ছিল। ফসল ভালো হোক বা খারাপ, খাজনা তাকে দিতেই হবে। না পারলে অপেক্ষা করত ঋণ, নির্যাতন আর ভিটেমাটি হারানোর শঙ্কা। এই বাস্তবতায় পহেলা বৈশাখ ছিল না কোনো উৎসব, এটি ছিল শোষণকে নিয়মে বাঁধার একটি দিন মাত্র। বছরের প্রথম দিনের আরেকটি পরিচিত অনুষঙ্গ ছিল হালখাতা। আজ এটি এক উৎসবের অংশ মনে হলেও এর ভিতরে লুকিয়ে ছিল এক কঠিন বাস্তবতা। খাজনা দিয়ে নিঃস্ব হওয়া কৃষককে টিকে থাকতে হতো মহাজনের ঋণের উপর। চড়া সুদে নেওয়া সেই ঋণ কখনোই পুরোপুরি শোধ হতো না। পহেলা বৈশাখের দিন তাকে ডেকে আনা হতো, মিষ্টি খাওয়ানো হতো, হাসি মুখে পুরনো হিসাব বন্ধ করা হতো, আর ঠিক সেই মুহূর্তে শুরু হতো নতুন ঋণের খাতা। অর্থাৎ মুক্তি নয়, এটি ছিল ঋণের এক চক্র, যেখানে কৃষক বছর ঘুরে আবারও আটকে যেত। সময়ের সাথে সাথে এই রীতিনীতি বদলে গেলেও পহেলা বৈশাখের অর্থ থেমে থাকেনি। 80-এর দশকে দেশ যখন সামরিক শাসনের অধীনে, তখন এই দিনটি আবার নতুন অর্থ খুঁজে পায়। 1989 সালে চারুকলার শিক্ষার্থীরা প্রথম বের করে মঙ্গল শোভাযাত্রা। এটি কেবল শোভাযাত্রা ছিল না, বরং এটি ছিল একটা প্রতিবাদের অংশ। পেঁচা, বাঘ, রাক্ষসের মুখোশ এসব ছিল অশুভ শক্তি আর স্বৈরাচারের প্রতীক। আর পান্তা ইলিশ হয়ে ওঠে শহরের মানুষের শেকড়ে ফেরার এক নস্টালজিক চেষ্টা। এইভাবে পহেলা বৈশাখ আবার ফিরে পায় এক নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি। যখন এই পহেলা বৈশাখ বাঙালির ঐক্যের প্রতীক হয়ে ওঠে, তখন এর উপর বারবার আঘাতও আসে। 2001 সালে রমনার বটমূলে বোমা হামলায় অন্তত 10 জন নিহত হয়। এটি ছিল অসাম্প্রদায়িক এক চেতনাকে ভেঙে দেওয়ার চেষ্টা। আজ যখন কেউ এই উৎসবকে বিজাতীয় ধর্মবিরোধী বলে, তখন সেটি নতুন কিছু নয়। এদের প্রেতাত্মা পাকিস্তান আমলেও ঠিক একইভাবে একে হিন্দুয়ানি তকমা দিয়ে বাঙালির সংস্কৃতি থেকে একে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু যে শোষণ থেকে এর শুরু, তার রূপ কি বদলে গেল? একসময় রাজা জমিদার সরাসরি কৃষকের ফসল নিয়ে যেত, আজ কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সেই জায়গা দখল করেছে। যেই মেলা ছিল সাধারণ মানুষের, তা এখন কর্পোরেট স্পন্সরের ছায়ায় ঢাকা। পান্তা ইলিশ এখন এক বিলাসিতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই পান্তা ভাত, এই ধান উৎপাদনকারী কৃষক আজও ঋণের জালে, এই ইলিশ ধরা আজও ঋণের ফাঁদে। তো পহেলা বৈশাখ খাজনার দিন থেকে শুরু করে প্রতিবাদের মিছিল, সন্ত্রাসের অন্ধকার পেরিয়ে আজকের এই উৎসব, সবকিছুর মধ্য দিয়ে এটি হয়ে উঠেছে আমাদের এক পরিচয়ের জায়গা নয়, এটি একটি ভাষা, সংস্কৃতি এবং এক সংগ্রামের ইতিহাস।